ডক্টর জাকির নায়েক সাহেব, আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার, তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের 19 তারিখ ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে পিরোজপুরে আসতেছেন। আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, ভারতবর্ষের কৃতি সন্তান, সারা দুনিয়া জুড়ে যার সম্মান, আকাশচুম্বী সম্মান, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আমাদের দেশের নন্দিত মুফাসসির শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর, আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাত টুকরা বানায় দিক। চিৎকার করে বলেন আমিন, আর জোরে কোন আমিন। আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার, তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের 19 তারিখ ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে পিরোজপুরে আসতেছেন। কি খুশি হন নাই? আমি দোয়া করি তেনার আগমন, তিনি আসবেন, তিনি যেন এমনভাবে কথা বলেন আমার দেশের সব আলেম ওলামা, সব প্ল্যাটফর্মের আলেম ওলামা গুতাগুতি বন্ধ করে, ফিতনা ছড়াছড়ি, কাদা ছিড়াছিড়ি বন্ধ করে আমরা যেন কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আল্লাহর জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য, বাংলার ভূখণ্ডকে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন পাঠাতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। কারা কারা চান স্লোগান দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমি মনে করি বাংলাদেশের এই সিচুয়েশনে কে মাজার পূজারি, কে কওমি, কে আলিয়া, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার জুব্বা, কার ভাড়া পাঞ্জাবি দেখার টাইম নাই। 16 বছর নির্যাতিত হয়েছেন, হুঁশ হয় নাই। যদি আপনি ঐক্যের ভিতরে ফাটল ধরান, আমার কথাটা লিখে রাখেন। সামনে যদি ঐক্য করতে না পারেন, সব দলের উলামা আলেম ওলামা এক কাতারে কাতারবদ্ধ হয়ে ভোটের বাক্স যদি একটা বানাতে না পারেন, আগামীতে বাতিলেরা ক্ষমতায় আসলে আলেমদের পিঠের চামড়া রাখবে না। টুপি পরে ঘুরতে পারবেন না, মুখে দাড়ি দিয়ে ঘুরতে পারবেন না। আমি বলে গেলাম, লিখে রাখেন, লিখে রাখেন। এখন তো গুতাগুতি করতেছে, লাফালাফি করতেছেন। যদি ভুল করে যে সুযোগ আল্লাহ দিয়েছে, যদি সমস্ত ওলামা হযরত এক কাতারে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে না পারেন, বিপদে পড়বেন। আমি ছোট মানুষ, মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করে গেলাম, আলেম ওলামারা আপাতত আমরা ছোটোখাটো মাসালাগত দিক দিয়া গুতাগুতি বন্ধ করি। আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, নবীজির রক্তমাখা রক্তের বিনিময়ে, সাহাবাজমেনদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম রক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হই। কাঁধে কাঁধ মিলে আসুন ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা কাজ করি। কারা কারা একমত আমার সাথে হাত তুলে দেখান।